ভোটার হয়েছে এ পর্যন্ত এখনও ভোট দেয়নি। তো আমার প্রথম দাবি থাকবে যে বাংলাদেশে যেই প্রতিহিংসামূলক রাজনীতিটা হয়, যে এই দল ওই দলের উপর দায় চাপানো, তারপর খুন খারাপি, এগুলা বাদ দিতে হবে। মনের ভিতরে আমার খুব আনন্দ হচ্ছে, মানে এই ভোটগুলো দিতে পারলে মনটা আরও খুশি হবে। আমরা ভোট না দিয়ে আমাদের অধিকারটা হারাই যায়, এটা আমরা চাই না। আমরা আবার অধিকারটা ফিরে চাই। সৎভাবে চলবে, জনগণ কোনো ধোকা দিবে না, এইভাবে ধোকা দিয়ে ভোট নেওয়া যাবে না, আদর্শবান হিসেবে চলবে, পরিষ্কার শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এই ধরনের আদর্শ থাকা উচিত একটা নেতার, সৎ নেতার। শান্তিপূর্ণভাবে একটা ভোট আসছে, 16 বছর পর আমরা পাচ্ছি, এটা খুব আমাদের কাছে আনন্দ। যাক, আমরা ভোট দেব খুব এবার নির্ভুল, মানে কোনো ভয়ভীত থাকবে না, সেভাবে আমরা ভোট দিয়ে যাবো। এবার আমরা বন্ধুদেরকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করব এই জন্যই যে আমরা যদি সঠিকভাবে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, আমরা যদি একজন সঠিক যিনি চেয়ারে বসার যোগ্য এমন প্রতিনিধিকে আমরা যদি দলগতভাবে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে পারি, তাহলে আমাদের দেশ ও জাতির জন্য সে আশীর্বাদ স্বরূপ হবে। সুযোগ সুবিধা যে সরকার দেবে, তেলের দাম সারের দাম কমাবে, আমরা সেই সরকারের অধীনে আমরা চলব। 14তে যে ভোটার হয়েছে একতরফা, 18তে ভোট হয়েছে রাত্রি ভোট হয়েছে, 24-এ ভোট হয়েছে আপনার দামি ভোট। এই জন্য আমরা এবারে আশা করি আমরা সুন্দর একটা পরিবেশ পেয়েছি, সুন্দরভাবে আমরা ভোট দিতে পারবো। সৎ যোগ্যতা দেখে আমরা ক্যান্ডিডেট দেখে আমরা ভোট দিতে পারবো। আমাদের ইচ্ছা আমরা সৎ যোগ্য নিষ্ঠাবান ব্যক্তি যাকে পাচ্ছি, ইনশাল্লাহ আমরা কুষ্টিয়া 4 আসনে তাকে ভোট দেব। ভোট কেন্দ্রে গেলে আমি যাই দেখি আমার ভোট হয়ে গেছে। আসলে এরকম পরিস্থিতি আমরা চাই না। আমরা সাধারণ জনগণ চাই এইটা সুষ্ঠুভাবে নির্বাচন হোক। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। আমার ইচ্ছা মতো প্রার্থী পছন্দ করে আমার ভোটটা আমি তাকে দিতে চাই। আমরা বিগত 17 বছর যে অপসংস্কৃতি এবং যে নোংরা রাজনীতি দেখে আসছি, সেই পুনরাবৃত্তি আমরা পরবর্তী প্রজন্ম কিংবা পরবর্তী সময়ে এটা দেখতে চাই না। একজন যোগ্য নেতা, সৎ নেতা, নির্ভীক, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, এই পদক্ষেপগুলো যেই নেতা আমাদের নিবে, ইনশাল্লাহ আমরা সেই নেতৃত্বেই উপর ভরসা রাখতে চাই। আমি প্রথম ভোট দিয়ে যেই পরিবর্তনটা দেখতে চাই সেটা হচ্ছে যে মাদকমুক্ত সমাজ এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি, সেই সাথে সমাজের যেই দারিদ্রতা আছে, রাষ্ট্রের যেই ছিন্নমূল মানুষগুলো আছে, আশা করি তাদেরও উন্নতি হবে। আমরা চাই বিগত দিনে নেতাকর্মীরা জনগণের ভোট নিয়ে তারা চলে গেছে, আর জনসাধারণের কোনো কথা শোনে নাই, কোনো গ্রাম এর উন্নয়নমূলক কর্মকাণ্ড করে নেয়। তারা ভোট নিয়ে চলে গেছে, ঢাকায় চলে গেছে, আর পরে খোঁজখবর নেয় না। আমরা আশা করি বর্তমান যে সকল নেতৃবৃন্দ আগামী দিনে দেশ গঠনের দায়িত্বভার গ্রহণ করবে, তারা জনগণের কথা শুনবেন এবং জনগণের দুর্ভোগ লাঘব করবেন এবং জনগণের পাশে তারা সর্বময় থাকবেন। এটা আমরা বিশ্বাস করি এবং আশা করি। সমাজটা ঠিক রাখে, দেশটা ঠিক রাখে, সবাই হেল্প পায়, সেরকম লোক দেখে একটা যোগ্য মান দেখি, 5 জনক দেখে একজনক ভাবতে হবে যে কোনটি ভালো, তাকে দিতে হবে।